হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আমরা সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন ইউনিট 1 থেকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্সগুলো নিয়ে। ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাস যেটা প্রোভাইড করা হয়েছিল, আমার কিন্তু আলোচনার যে বিষয়গুলো ছিল সেগুলো আমি অলমোস্ট শেষ করে ফেলেছি। যদি কিছু বাকি থাকে সেগুলো আমি আগামী দিনে তোমাদের এক্সামের আগে অবশ্যই সেগুলো শেষ করিয়ে ফেলবো, এবং যেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সেইখান থেকে কিন্তু আমি এভাবে কিছু কোয়েশ্চেন্স রাখার চেষ্টা করছি, যেগুলো তোমাদের এক্সামে কিন্তু আশা করছি হেল্পফুল হবে। চলো আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো, 10খানা প্রশ্ন রাখার চেষ্টা করেছি কি আছে, এবং এই যে প্রশ্নগুলো রয়েছে 6 মার্কসের আছে। হ্যাঁ, এটা একটু দেখে নেবে। চলো, সবার প্রথমে কি আছে, সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায়, সোশ্যাল চেঞ্জের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সবার প্রথমেই খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সোশ্যাল চেঞ্জের বৈশিষ্ট্য। 2 নম্বর, সোশ্যাল চেঞ্জের প্রধান কারণগুলো কি কি, সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, সোশ্যাল চেঞ্জ ঘটানোর ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। খুব ভালো করে দেখতে হবে এটা। 3 নম্বর, সোশ্যাল চেঞ্জ ঘটানোর ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর, প্রাইভেটাইজেশন বলতে কি বোঝায়, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি। এটা আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রাইভেটাইজেশন বলতে কি বোঝায়, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কি। তারপরে কি, গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়, এগুলো সব কিন্তু আমি ডিটেলস ক্লাস করিয়েছি, যারা দেখোনি কাইন্ডলি কিন্তু দেখে নিও। গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়, শিক্ষার ওপর বিশ্বায়নের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, শিক্ষার ওপর গ্লোবালাইজেশনের প্রভাব। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন খুব ভালো করে করিয়েছি আমি, যে এটা সমাজের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের বৈশিষ্ট্য কি, এটাও খুব ইম্পর্টেন্ট। শিক্ষা কিভাবে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে প্রভাব ফেলে ব্যাখ্যা করো, ভালো করে দেখে যেতে হবে। সোশ্যাল মোবিলিটি চলে আসলো। এবার সোশ্যাল মোবিলিটি বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলো আলোচনা করো। এখানে কিন্তু একটাও প্রশ্ন এমন নেই যে এটা বাদ দিয়ে সেটা পড়বো, সেটা বাদ দিয়ে এটা পড়বো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে থেকে আরও বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি। 9 নম্বরে কি আছে, শিক্ষা কিভাবে সোশ্যাল মোবিলিটির একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো, ভালো করে দেখতে হবে। এবং লাস্ট প্রশ্ন কি আছে, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে কি সম্পর্ক রয়েছে আলোচনা করো। এটা ভালো করে দেখতে হবে, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, দেখে নাও পুরো প্রশ্নগুলো আরেকবার। সোশ্যাল চেঞ্জ ভালো করে পড়তে হবে, সোশ্যাল চেঞ্জের যে ফ্যাক্টরসগুলো, তারপর এখান থেকে প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এগুলো কিচ্ছু কিন্তু বাদ দেওয়া যাবে না, এর উপর থেকে নির্ভর করে প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছই। ঠিক আছে, তো চলো, এই ছিল আলোচনার বিষয়। এক সেকেন্ড, লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ কিন্তু করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলছে। ঠিক আছে, তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।